সাবরুমে যেন ফিরল পুরনো ছবি। 2021 সালের এডিসি নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি দেখা গেল এবারের ভোটেও। দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আগের ধারা বজায় রেখে ফলাফল প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 27 নং পূর্ব মুহুরীপুর ভুরাতলী কেন্দ্রে আবারও জয়ের মুখ দেখেছে তিপ্রামথা। দলের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা 16,588টি ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরা পেয়েছেন 9,919টি ভোট। অন্যদিকে সিপিআইএম প্রার্থী পেয়েছেন 6,099টি ভোট। অন্যদিকে 28 নং শিলাছড়ি মনুবঙ্কুল কেন্দ্রে 2021 সালের মতোই আবারও জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। দলের প্রার্থী কংজং মক 7,493টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিপ্রামথা প্রার্থী মনীন্দ্র ত্রিপুরা পেয়েছেন 6,912টি ভোট এবং সিপিআইএম প্রার্থী উচাথুই মক পেয়েছেন 4,391টি ভোট। সব মিলিয়ে সাবরুম মহকুমার এই দুটি কেন্দ্রে ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে ভোটারদের পছন্দের ধারা অনেকটাই আগের মতোই অটুট রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বন্ধুদেরকে আমি প্রথমে একদম ধন্যবাদ জানাই আমার শিলাছড়ি মনোবঙ্কুল ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদেরকে, এবং ধন্যবাদ জানাই যারা শিলাছড়ি মনোবঙ্কুল আমার ভোটার্সরা, গণদেবতারা, ওনারাই আমাকে বর্ষার একটি ভোট দিয়ে জয়যুক্ত করিয়েছে। তার জন্য আমি আগামী 5 বছরও আগে যেরকম 5 বছর আমি শিলাছড়ি মনোবঙ্কুল জনগণের পাশে ছিল, আগামী 5 বছরও আমাকে যখন সুযোগ দিয়েছে কাজ করার জন্য আমি সবসময় পাশে থাকবো। এটা আমাদের জনসাধারণের জয়যুক্ত। 27 পূর্ব মুহুরীপুর ভুরাতলী কেন্দ্রের সমস্ত মানুষ আমাদেরকে এবং আমাদের মহারাজকে ভালোবেসে আজকে, এবং আমরা যেরকম মানুষের পাশে কাজ করেছি এই কাজের কারণে আজকে আমাদেরকে ভোট প্রদান করেছে। আমরা বলতে চাই 2021-এ আমরা 3,000 এবং 3,500-এর কাছাকাছি আমরা পেয়েছি, কিন্তু এইবার আমরা ডাবল ভোটে আমরা জয়যুক্ত করতে পেরেছি। কারণ একটাই, আমরা মানুষের পাশে কাজ করেছি, মানুষের জন্য আমরা বিভিন্ন রকম আমরা যে ডেভেলপমেন্ট আমরা করতে পেরেছি। এবং আমাদের মহারাজা যিনি বলেছেন যে ত্রিপ্রাসাদের অধিকারের জন্য কথা বলবে, এখনও আমাদের মহারাজা ত্রিপ্রাসাদের জন্য কথা বলছে।